আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, এটা একটা ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের এসিটা ইরর কোড আসতেছে। আমরা এটা খুলে ওয়ার্কশপে নিয়ে কাজ করব। আর আগে বলে রাখছি, ভিডিওটা আমরা 2x স্পিডে দিয়ে দিয়েছি, তাহলে ভিডিও অনেক লং হয়ে যায়, 6-7 মিনিটের ভিডিও হয়ে যায়, যেটা কাটে 2.5 মিনিটের মধ্যে এনেছি আমরা। এটা হচ্ছে নেম প্লেট, এটা তার কন্ডেন্সার, এই যে কম্প্রেসার 134A গ্যাস। সমস্যা হচ্ছে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের পার্টসগুলো গরম হয়ে যায়। এক্সপানশন বাল্ব দেখতে পেলেন একটু আগেই। আর এটা হচ্ছে আপনার চার্জিং লাইন, যেখানে নন রিটার্ন বাল্ব লাগানো আছে, একটা হাই প্রেশার সুইচ আছে দেখাচ্ছে, আর আপনার ভিতর দিকে ইভাপোরেটর কয়েল আছে। আমরা প্রথমে প্রেশার দিব, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খুলে প্রেশার দিচ্ছি, কারণ প্রথমে প্রেশার দেওয়ার পরে লিক পাওয়া যায়নি, যার কারণে আমরা জানি এটা চেম্বারে লিক হতে পারে ইভাপোরেটরে। কম্প্রেসার কিন্তু 134A গ্যাস, আর ক্যাপাসিটি কিন্তু দুইটা, একটা স্টার্টিং ক্যাপাসিটার, রানিং ক্যাপাসিটার। এই যে আমরা প্রেশার দিয়েছি, একটা লিক হলে এখানে আমরা এই লিকটাকে প্রথমে ওয়েল্ডিং করব, তারপর আবার প্রেশার দিব। এটা কিন্তু আপনার পাইপ লাইনের যেটা থেকে এক্সপানশন বাল্ব হয়েছে, জয়েন হয়েছে ওয়েল্ডিং, সেখানেই কিন্তু এই পাইপের ওয়েল্ডিং লিকটা আর কি। তা আমরা এই লিকটা ওয়েল্ডিং করার পরেই আমরা পুনরায় প্রেশার দিছি, পরে দেখা যাচ্ছে আপনার আবার কন্ডেন্সারে লিক পাওয়া যায়, যার কারণে আমরা কন্ডেন্সারে আবার ওয়েল্ডিং করে পুনরায় এখন আবার দ্বিতীয়বার প্রেশার দিলাম। এখন আর কোনো লিক নেই। এখন লিক না থাকার কারণে আমরা সব কিছু আবার ফিটিং করে ফেলবো। প্রেশার দেখাচ্ছি, ফিটিং করে ভ্যাকুয়াম করে যেই হিমায়ক চার্জ করার কথা বলা হয়েছে, যেই পরিমাণ, সেটা আমরা কিন্তু ইনশাআল্লাহ মেপে চার্জ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে হচ্ছে লিক শেষ করা, তারপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে কম্প্রেসারটা একটু চালালাম যে কম্প্রেসার ঠিক আছে কি না। কম্প্রেসার যদি না চালানো হয় বুঝবেন কীভাবে কম্প্রেসার ঠিক আছে। সাকশন ডিসচার্জ দুটোই ঠিক আছে। এটা কিন্তু মার্কেটে অনেক প্রাইস, কম্প্রেসারের দাম অনেক বেশি। আমরা এখন ভ্যাকুয়াম পাম্প দিয়ে ভ্যাকুয়াম করতেছি। ভ্যাকুয়াম হয়ে গেলে আমরা মেপে গ্যাস চার্জ করে দেব। এই যে আমরা ডিজিটাল স্কেলটা নিয়ে আসছি এবং মাপতেছি। 500 গ্রামের মতো গ্যাস লাগে এই হিমায়ক রেফ্রিজারেন্ট। আমরা 500 গ্রাম হিমায়ক চার্জ করে এটাকে উঠিয়ে দিয়ে চালিয়ে দিব। আর যারা ভিডিওটা বুঝেন নেই তারা অবশ্যই কমেন্ট করবেন। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।